আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক পাগল পারা হয় তিনি বাসার দিকে দৌড়ে ছুটে চললেন। পথে মানুষ জিজ্ঞেস করলো, আবু হুরায়রা কি হয়েছে, এত দৌড়াচ্ছ কেন, কি হয়েছে তোমার? আবু হুরায়রা কোনো কথা বলছেন না, সে প্রাণপণে ছুটে চলছে, দৌড়ে চলছে। আবু হুরায়রা বললেন যে আমি দেখতে চাই, আমি দৌড়ে আগে বাসায় যাই, একে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে আমার বাসায় আগে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বাসায় গেলাম, বাসায় গিয়ে বাসার বাহির থেকে, ঘরের বাহির থেকে আমার আম্মাকে আমি সালাম দিয়ে ডাক দিলাম। আমার আম্মা আগের সেই ভাষা আর নাই। আমার আম্মা নরম গলায় বললেন যে আবু হুরায়রা একটু অপেক্ষা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করলেন। তিনি টের পাচ্ছিলেন যে তার আম্মা বাসার ভিতরে বসে তিনি গোসল করতেছিলেন, পানির আওয়াজ পাচ্ছিলেন। কিছুক্ষণ পরে আবু হুরায়রার আম্মা দরজা খুলে ছেলেকে জড়িয়ে ধরে অধরে কাঁদলেন এবং বললেন যে আবু হুরায়রা, তুমি আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। তিনি কালিমা শাহাদাত পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কি পরিমাণে কবুল হয় যে আবু হুরায়রা পরীক্ষা করতে চাইলেন যে আপনার দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আবু হুরায়রা আগে যাই। কিন্তু আবু হুরায়রা দেখলেন যে না, তিনি যাওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে দিয়েছেন, তার মায়ের অন্তরটাকে পরিবর্তন করে দিয়েছেন, তিনি ইসলামের সুস্থ ছায়াতলে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যেভাবে কবুল হয় তেমনি ভাবে বদদোয়া কবুল হয়। তো আমরা এই মাহে রমাদান পেয়ে যদি আমাদের নিজেদের গুনাহ ক্ষমা করাইতে না পারি, তাহলে আমাদের জন্য আফসোস আর পরিতাপ ছাড়া আর কিছুই নাই। এজন্য আমাদের করণীয় হলো এই যে বিশেষ ফজিলতপূর্ণ দিন, পবিত্র মাহে রমাদানের সর্বশেষ জুমার দিন আজকে সূর্যাস্তের আগ পর্যন্ত এই ফজিলতটা বাকি থাকবে। এরপরে যদি আমি হাজারো চাই চেষ্টা করি, আর আমি আগামী রমজান ছাড়া এই সুযোগ আর পাবো না। এজন্য আমাদের করণীয় হলো যা কিছু করছি না করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একনিষ্ঠভাবে আমাদের তওবা করা দরকার। নিজেদের গুনাহগুলো স্মরণ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে সন্ধ্যার আগ মুহূর্তের ভিতরেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, ঘাটি দিলে তওবা করা, যে আল্লাহ আমার মতো পাপী গুনাহগার আর কেউ নাই, আপনি তো মাহে রমাদান দান করেছিলেন গুনাহ ক্ষমা করানোর জন্য, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ঘাটি দিলে তওবা করা। 27 রজনীতেও আমি বলেছি তওবার ক্ষেত্রে কয়েকটি বিষয় আছে। একটি বিষয় হলো আমি যেই গুনাহ থেকে, আমি তো জানি আমি কোন পাপে লিপ্ত ছিলাম, কোন গুনাহ আমি করেছি, কারণ ঘরওয়ালা ভালো জানে ঘরের মধ্যে কি আছে। উপর থেকে আমি ফিটফাট লেবাস দিয়ে চললাম, কিন্তু আমি যে কি গুনায় আছি সেটা আমি ভালো জানি। ঘরের দরজা বন্ধ করে কি কি গুনায় আমি লিপ্ত হই সেটা আমি ভালো জানি। পৃথিবীর কোনো মানুষ না জানে, আল্লাহ কিন্তু সেটা জানে। অতএব সেই গুনাহটা স্মরণ করে সর্বপ্রথম কাজ হলো যেই গুনাহ থেকে আমি তাওবা করব সেই গুনাহটাকে আগে বর্জন করা, ওই গুনাহটাকে ছেড়ে দেওয়া। গুনাহের মধ্যে লিপ্ত থেকে যদি আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, তাওবা করি, মাপ চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওবা কবুল করবেন না। এজন্য সর্বপ্রথম কাজ আমি যেই গুনাহ থেকে আমি তাওবা করব সেই গুনাহটা সর্বপ্রথম বর্জন করা, ছেড়ে দেওয়া। 2 নম্বর হলো ওই গুনাহটার জন্য অন্তরে আফসোস আনা, পরিতাপ আনা, লজ্জিত হওয়া। একটা উদাহরণ দিয়েছিলাম যে মনে করেন কোনো একজন বাবা ঘটনাক্রমে কোনো একটা কাজ করতেছিল, হঠাৎ তার সন্তান সেখানে আসলো, বাবার অজান্তেই ছেলের একটা অঙ্গহানি হয়ে গেল। তার জন্য বাবা কিন্তু আজীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আফসোস করতেই থাকবে, আমি যদি এই কাজটা না করতাম। সদা সর্বদা তার মনের মধ্যে এটা জাগ্রত হতেই থাকবে, আফসোস, পরিতাপ, লজ্জা সে নিজে নিজে পেতেই থাকবে। তদ্রূপ আমি যেই গুনাহ থেকে তাওবা করব সেই গুনার জন্য আমার মনে মনে সদা সর্বদা একটা লজ্জিত থাকতে হবে, ওইটা স্মরণ করতে হবে, হায় হায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুকুমটার অবাধ্য হয়েছি, না জানি আমার কি হবে। এভাবে লজ্জিত হওয়া, লজ্জিত হতে থাকলে তখন ওই গুনাহটা আমার দ্বারা আর কখনো সংগঠিত হবে না। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাটিয়ে দিলে মাফ চাওয়া এবং ভবিষ্যতে করব না এই বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এভাবে যদি আমরা তওবা করি তো আল্লাহ রাব্বুল আলামিন
আশা করা যায় আমাদেরকে মাফ করে দিবেন। অতএব আজকে সন্ধ্যার আগ পর্যন্তই এই সুযোগটা আমরা পাবো, পবিত্র মাহে রমাদান। এরপরে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। আগামী রমজান আমাদের নসিবে আছে কিনা কেউ কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আজকেও অনেক মানুষ, আজকের এই শেষ দিনেও অনেক মানুষ পৃথিবী থেকে চলে যাবে। আগামীকাল ঈদের দিন, খুশির দিনেও অসংখ্য মানুষ এই পৃথিবী থেকে যেতেই থাকবে, যেতেই থাকবে। আমার আপনার সিরিয়াল কখন আসে আমাদের কারো জানা নাই। এজন্য আজকের এই দিনেই আল্লাহর কাছে তাওবা করে নেওয়া, খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে যেহেতু পবিত্র মাহে রমাদানের শেষ দিন, সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে যায় ঈদের রাত। যেহেতু আরবিতে রাত আগে দিন পরে আসে, এই দিবসটাকে কেন্দ্র করে আমাদের দেশে চাঁদ রাত হিসেবে পরিচিত, সবাই চাঁদ রাত হিসেবে এটাকে উদযাপন করে। কিন্তু ঈদের রাতে করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়গুলো আমাদের মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে জানা এবং মানা অত্যন্ত আবশ্যক। এই যে ঈদের রাত, আজকের রাতটি আসতেছে, এই রাতে ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি দুই ঈদের রাতে অর্থাৎ ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আযহার রাতে জাগ্রত থেকে ইবাদত করবে মুহতাসিবান লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব পাওয়ার আশায়, নেকি পাওয়ার আশায় যেই ব্যক্তি ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগীতে কাটাবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির অন্তর মৃত্যুবরণ করবে না যেই দিন সমস্ত অন্তরগুলো মৃত্যুবরণ করবে। অর্থাৎ কিয়ামতের দিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন। এটা একটা ফজিলত। দুই নম্বর ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি 5টি রাত্র জাগ্রত থেকে ইবাদতের উদ্দেশ্যে জাগ্রত থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলে সুবহানাল্লাহ। 5টি রাতের মধ্যে একটি রাত হলো 8ই জিলহজ, 2 নম্বর রাত্র হলো আরাফার রাত 9ই জিলহজ, 3 নম্বর রাত হলো ঈদুল আযহার রাত্র, 4 নম্বর রাত হলো ঈদুল ফিতরের রাত, 5 নম্বর রাত শবে বরাতের রাত। এই 5টি রজনী কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে জাগ্রত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আবশ্যক করে দিবেন বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, কেউ যদি ঈদের রাত্রে জাগ্রত থেকে নামাজ আদায় করে, তো তার অন্তর ওই দিন মৃত্যুবরণ করবে না যেই দিন সমস্ত অন্তরগুলো মৃত্যুবরণ করবে। তো এই রাতের ফজিলত অনেক বেশি। কিন্তু বাস্তবতা হলো, ঈদের রাতের যেই করণীয় ছিল সেই করণীয় বাদ দিয়ে যেই বিষয়গুলো বর্জনীয়, ইসলাম সমর্থিত নয়, এমন কাজে আমাদের সমাজ আজকে লিপ্ত। এই কাজগুলোই, যেই কাজগুলো নিষেধ, ইসলাম সমর্থিত নয়, সেই কাজগুলোতেই আমরা আজকে পুরা সমাজ লিপ্ত, ডুবে আছে। অথচ এই কাজগুলো আমাদের বর্জন করা উচিত ছিল। বিশেষ করে চাঁদ রাতে যেই ধরনের আতশবাজি, পটকা ইত্যাদি ফুটানো হয়, এগুলো ইসলাম সমর্থিত নয়। কখনোই ইসলাম সমর্থন করে না এগুলোকে। এগুলো হলো বিজাতীয় কৃষ্টি কালচার। আমরা মুসলিম, আমরা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব আমাদেরকে খুশি উদযাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই পদ্ধতি বাতলি দিয়েছেন সেই পদ্ধতিতে নিজেদের মন গড়া যদি আমরা আনন্দ উদযাপন করি, এর দ্বারা আমরা লাভের পরিবর্তে আমরা আরো ক্ষতিতে আমরা নিপতিত হব। শুধু এই আতশবাজি এটা যে শুধু গুনাহের কাজই, বিষয়টা এমন নয়, বরং দুনিয়াবি ক্ষেত্রেও এই আতশবাজির কুফল এবং এর অসারতা আমাদের চোখের সামনে বিদ্যমান। আমরা এগুলো দেখতে পাই চোখের সামনে। যেমন মনে করেন, এই যে আতশবাজির জন্য টাকা পয়সা খরচ করা হয়, এতে কি ফায়দাটা হয়? আমি অনেক গত বছরে বাচ্চাদের সাথে কথা বলেছি, এমনও বাচ্চা পাওয়া গেছে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা পর্যন্ত তারা এই আতশবাজির পিছনে তারা নষ্ট করেছে। কি ফায়দা? একটু আগুন ধরেছে, একটু টাস করে শব্দ হয়েছে, একটু আগুন জ্বলছে, শেষ। এই টাকাটা অপচয় ছাড়া আর কিছুই হয় না। তো আতশবাজির দ্বারা দুনিয়াবি ক্ষেত্রেও যে অসারতা, সেটা হলো এর দ্বারা সম্পদের অপচয় হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করবে, যা প্রয়োজন নাই, শুধু শুধু নষ্ট করবে সম্পদ, সেই অপচয়কারীরা হলো শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কোনো মানুষের কথা নয়। তো শুধু শুধু এই আতশবাজির মাধ্যমে সম্পদটাকে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে, তারা কোনো ফায়দা হচ্ছে না। 2 নম্বর, এই আতশবাজির কারণে, ফানুসের কারণে অনেক সময় জীবন হুমকিতে পড়ে। শিশুদের, আশেপাশের প্রতিবেশীদের জীবন অনেক সময় হুমকিতে পড়ে। প্রতি বছরই দেখা যায়, প্রত্যেকটা বছর এই আতশবাজির কারণে অনেক মানুষ আহত হয়। এমনকি অনেক সময় খবর শোনা যায় যে এই আতশবাজির কারণে বিভিন্ন জায়গায় আগুন লাগে, এমনকি মানুষ নিহত হওয়া পর্যন্ত খবরও পাওয়া যায়। অপ্রয়োজনীয় একটা কাজ, ইসলাম সমর্থিত নয় এমন একটা কাজ করে আমার জীবনটা এতই হালকা যে আমি এর কারণে আহত হব, আমি আমার জীবনটা মিলিয়ে দিব এর কারণে। তো 2 নম্বর খারাপই হলো এই আতশবাজির, যে অনেক সময় জীবনও হুমকিতে পড়ে। 3 নম্বর, আমরা যে শিশুদের হাতে এই আতশবাজির টাকা তুলে দেই, এর দ্বারা শৈশবেই আমরা বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায়, তার নাফরমানিতে লিপ্ত হওয়ার শিক্ষা দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপচয় করতে নিষেধ করলেন, আর আমি আমার বাচ্চার একটু মন খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতাকে আমি ছোটবেলা থেকেই শিক্ষা দিচ্ছি। এ থেকে আমাদের বিরত থাকা। 4 নম্বর খারাপই হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যারা ইবাদত করবে তাদের জন্য জান্নাত দিবেন। এই রাতে যারা ইবাদত করবে তাদের দোয়া কবুল করেন, তাদেরকে মাফ করে দিবেন। তো যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, সেই রাতে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হই, তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের একটা অস্বীকার করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, দোয়া কবুল করবেন, এই নিয়ামতের একটা অস্বীকৃতি আমরা জানাইলাম, যেটা আমাদের দরকার নাই। অতএব এই কাজগুলো থেকে বেঁচে থাকা। আর সর্বশেষ যেই কথা হলো, এই যে আতশবাজি, এটা মূলত হিন্দুদের দিওয়ালি একটা প্রথা আছে, এটার একটা প্রতিচ্ছবি মাত্র। তারা এগুলো করে, বিধর্মীদের সাথে কেন আমরা মিল রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে, সম্পর্ক রাখবে, যেই জাতি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে, তারা কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হয়ে উঠবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বিজাতিদের সাথে, অন্য ধর্মাবলম্বীদের সাথে আমি যদি একাত্মতা পোষণ করি, তারা যেভাবে উৎসব পালন করে, আমি যদি তাদেরটা, আমি মুসলমান হয়ে সেটা গ্রহণ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু হাসরটা আমার তাদের সাথেই হতে পারে। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন। অতএব আমাদের উচিত শুধু শুধু এই সম্পদটাকে অপচয় না করা, বরং আমি যদি আমার সম্পদকে ব্যয় করতেই চাই, তাহলে অনেক দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, যাদের ঈদের একটা পোশাক আজও কেনা হয়নি, যাদের ঈদের বাজারটা করা হয়নি, এমন মানুষ খুঁজে খুঁজে আমি সাধ্য অনুযায়ী তাদেরকে আমি দান করি। এর দ্বারা সে উপকৃত হলো, আর আমি এর ফল কিয়ামতের ময়দানে পেতে থাকবো। বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত এ ধরনের আতশবাজি ইত্যাদি
অশালীন কাজ থেকে, ইসলাম বহির্ভূত কাজ থেকে বিরত থাকা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরেকটি বিষয় হলো, যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, ঈদের দিনের বিশেষ কয়েকটি সুন্নত রয়েছে, যে সুন্নতগুলো আমাদের পালন করা অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতগুলো ঈদের দিনে পালন করতেন। অতএব আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই সুন্নতগুলো পাবন্দি করার চেষ্টা করব। ঈদুল দিনের সুন্নত হলো, 1 নম্বর সুন্নত হলো রাত জেগে ইবাদত করা, এটা হলো ঈদের রাতের সুন্নত। 2 নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে উঠে মিসওয়াক করা। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল রাখা, যে ফজরের নামাজটা অন্ততপক্ষে জামাতে এসে আদায় করা, পুরুষরা জামাতে না হলে অন্ততপক্ষে ফজরের নামাজটা আদায় করা, কারণ ফজরের নামাজ হলো ফরজ আর ঈদের নামাজ এটা কি ওয়াজিব। অনেক মানুষ আপনি খুঁজতে পাবেন ফজরের নামাজ পড়ে না, ঈদের নামাজের জন্য তারা ব্যস্ত, ঈদের মার্কেটিংয়ে ব্যস্ত, ঈদের খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত। ফজরের নামাজ তারা পড়লো না, তাদের আবার কিসের ঈদের নামাজ? ফজরের নামাজটা ফরজ, এটা আমাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা স্থান ভিন্ন, ফরজের বিধান সবার আগে, তারপরে ওয়াজিব। অতএব আমাদেরকে ফজরের নামাজ অবশ্যই চেষ্টা করতে হবে জামাতের সাথে এসে আদায় করা। যদি জামাতে না হয় অন্ততপক্ষে ফজরের নামাজ আমাকে একাকী হলেও আদায় করতে হবে। 1 নম্বর ঈদের দিনের সুন্নত হলো মিসওয়াক করা। 2 নম্বর হলো গোসল করা। 3 নম্বর সুন্নত হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা, শরীয়ত বহির্ভূত কোনো সাজসজ্জা না করা, বরং শরীয়ত যতটুকু অনুমতি তার ভিতরে থেকে, তার গণ্ডির ভিতরে থেকে আমাকে সাজসজ্জা করা। 4 নম্বর হলো সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা, এটা হলো ঈদের দিনের সুন্নত। নতুন পোশাক পরিধান করা ঈদের সুন্নত না, বরং আমার যেই কাপড়গুলো রয়েছে এর মধ্যে যেই কাপড়টা সবচেয়ে ভালো ওই কাপড়টাই পরিধান করা। এজন্য আবার নতুন পোশাক পরিধান করা নিষেধ এটা বলিনি, পরলে পরা যাবে, তবে সুন্নত হলো নিজের যেই পোশাকগুলো আছে এর মধ্যে থেকে উত্তমটা পরিধান করা। এরপরে আরেকটি সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠিয়েছেন 4টি সুন্নত এমন ছিল যে সমস্ত নবী রাসূল এই 4টি সুন্নত তারা আদায় করেছেন। 1 নম্বর হলো আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। 1 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা, এটা সমস্ত নবী রাসূলের সুন্নাত ছিল। 2 নম্বর, সমস্ত নবী রাসূলরা লজ্জাশীল ছিলেন, তাদের মধ্যে লজ্জা ছিল, বেহায়া কেউ ছিলেন না, সবাই লজ্জাশীল ছিলেন। আরেকটা হলো ওয়াস সিওয়াক, মিসওয়াক করা, এটাও সমস্ত নবীদের সুন্নাত। আর ওয়ান নিকাহ, বিবাহ করা, এটাও সমস্ত নবীদের সুন্নাত। ঈসা আলাইহিস সালাম করেননি, তবে কিয়ামতের আগে এসে তিনিও করবেন। তো সুগন্ধি ব্যবহার করা এটাও একটা সুন্নাত ঈদের দিনের। এরপরে হলো ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি দ্রব্য এগুলো খাওয়া, খেজুর হোক, অন্য কোনো মিষ্টান্ন হোক, এগুলো খাওয়া ঈদুল ফিতরে। আর ঈদুল আজহার ক্ষেত্রে সুন্নাত হলো কিছু না খেয়ে যাওয়া, বরং নিজের কোরবানি গোশত থেকে কোরবানির দিন সর্বপ্রথম খাবারটা খাওয়া, এটা হলো সুন্নাত। এরপরে হলো ঈদগাহে সকাল সকাল ঈদগাহে যাওয়া। আমাদের মধ্যে অনেকের গাফলতি দেখা যায়, তারা চিন্তা করে কখন খুতবা শুরু হবে তার আগে গেলেই হলো, বরং না, ঈদের দিনের আরেকটি সুন্নত হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া, যত তাড়াতাড়ি সম্ভব। ফজর নামাজ পড়লাম, এরপরে আমি গোসল করলাম, কিছু খাওয়া দাওয়া করে এরপরে আমি সকাল সকাল ঈদগাহে চলে আসা, এটাও ঈদগাহের একটা, ঈদের দিনের একটা সুন্নত। এরপরে যাওয়ার ক্ষেত্রে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়েও আসা, এটা একটা সুন্নত। যদি এমন হয় যে ঈদগাহে যাওয়ার রাস্তাই একটা, সেক্ষেত্রে রাস্তা যাওয়ার সময় যেই সাইড দিয়ে যাওয়া অপর সাইড থেকে আসা, এক্ষেত্রে রাস্তা চলার যে সুন্নত ডান দিক থেকে চলা, যাওয়ার সময় ডান দিক থেকে গেলে
আসার সময় ডান দিক থেকে আসলে রাস্তার দুই সাইড থেকেই আমার আসা হবে, এটা করা। আরেকটা হলো সুন্নাত, সেটা হলো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। আমার গাড়ি থাকলেই গাড়ি ব্যবহার যথাসম্ভব না করা, বরং পায়ে হেঁটে ঈদগাহে আসলে প্রত্যেকটা কদমের বিনিময়ে গুনাহ মাফ হয় এবং আমাকে সওয়াব দান করা হয়, বলি সুবহানাল্লাহ। এজন্য ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। আরেকটা হলো ঈদগাহে যাওয়ার পূর্বে যদি এখনো কারো সপ্তাহে ফিতির আদায় না হয়ে থাকে, তাহলে ঈদগাহে আসার আগেই সপ্তাহে ফিতিরটা আদায় করে যাওয়া। এরপর ঈদগাহে আসার সময়, ঈদ উল ফিতরের সময় তাকবীর বলতে বলতে আসবে, তবে ঈদ উল ফিতরের ক্ষেত্রে তাকবীরের তাশরিকটা নিম্ন স্বরে বলতে বলতে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের তাশরিক এইটা নিম্ন স্বরে পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া। আরেকটা হলো পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা। যেমন আমাদের দেশে একটা প্রচলিত হলো, আমরা বলে থাকি ঈদ মুবারক, তবে সাহাবা কেরাম ঈদ মুবারক বলে তারা শুভেচ্ছা বিনিময় করতেন না, তারা করতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তোমাদের যাবতীয় নেক আমলগুলো কবুল করে নিন, বলি সুবহানাল্লাহ। সুন্দর দোয়া এইটা করা। অথবা ঈদ মুবারক আমরা বলি, এটাও বলা যাবে, নাজায়েজ না, বলা যাবে। এরপরে কোলাকুলি করা, মুসাফা করা, তো শুভেচ্ছা বিনিময় করা, এটাও একটা সুন্নত। এবং ঈদের দিনে আনন্দ প্রকাশ করা, মুখ গম্ভীর করে না থাকা, আমার যতই পেরেশানি থাকুক ঈদের দিনে একটু খুশি ভাব প্রকাশ করা। তো এই সুন্নতগুলো ঈদের দিনে আমরা পালন করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন।